ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকদের সাথে নির্বাচন কমিশনের সংলাপ হয়েছে। বিকেলে পত্রিকার সম্পাদকদের সঙ্গে হবে বৈঠক। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, সংলাপে কি কি বিষয় এসেছে সবশেষ জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি আমার কাছে জানতে চেয়েছেন, আপনি জানেন যে সকাল থেকে আজকে কিন্তু সংলাপ শুরু হয়েছে নির্বাচন কমিশনে। এর আগেও কিন্তু আপনার সাথে আমি যুক্ত ছিলাম, তখনও কিন্তু এর আগেও জানিয়েছিলাম যে এর মধ্যে অংশীজন সুধীজন সহ যে সকল সম্পাদকরা আছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের বা পত্রিকার, তাদের নিয়েও কিন্তু সংলাপে বসছে নির্বাচন কমিশন। মূলত একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা দরকার, কিভাবে মানে সবার মতামত নিয়েই একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে চাচ্ছে নির্বাচন কমিশন। আর সেই লক্ষ্যেই কিন্তু তারা সবার সাথে সংলাপে বসছেন গতানুগতিকভাবে। আমরা আজকেও দেখেছি, এমনকি একটু আগেও কিন্তু পত্রিকার সম্পাদকদের সাথে সংলাপে বসেছে নির্বাচন কমিশন। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি মনিটর বসানো আছে। সেখান থেকে কিন্তু যারা গণমাধ্যম কর্মী আছেন তারা কিন্তু সেখান থেকেই দেখছেন। আর ভিতরে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এবং 4 জন কমিশনার, সেই সাথে বিভিন্ন পত্রিকার যারা সম্পাদক তারা কিন্তু এসেছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কিন্তু আজকের এই বৈঠক। মূলত প্রথম ধাপে যে সকাল থেকে শুরু হয়েছিল সংলাপটি, তখন কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন যে একটি স্বচ্ছ আইনের মতো স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন। আর সেই লক্ষ্যেই কিন্তু এইভাবে গতানুগতিকভাবেই কিন্তু সবার সাথে সংলাপে বসছেন। কি করলে ভালো একটি নির্বাচন স্বচ্ছ এবং সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষভাবে এবং জনগণের কাছে যেন গ্রহণযোগ্য হয় এমন একটি নির্বাচন দিতে পারে। আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবারই বলেন যে যেহেতু বিগত দিনগুলোতে অনেক লোকের যে আকাঙ্ক্ষা একটি সুষ্ঠু নির্বাচন দেখা বা ভোট দিতে না পারার যে আকুতি, সেই আকুতিতে দেখেছেন নির্বাচন কমিশন। এই রকম কথা কিন্তু বরাবরই প্রধান নির্বাচন কমিশনার বলেছেন। তো আসলে এখন দেখার বিষয় হচ্ছে, যারা গণমাধ্যম কর্মীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন তারাও কিন্তু বলছিলেন যে আইন শৃঙ্খলার যে অবনতি, এখনও কিন্তু সক্রিয় না আইন শৃঙ্খলা বাহিনী। তো এই বিষয়টিও কিন্তু তুলে ধরেছেন এবং প্রধান নির্বাচন কমিশন। নূপুর, ধন্যবাদ আপনাকে।